সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো মূলত হেবা দলিল সম্পর্কে। এই দলিলের মূল বা পূর্ণ নাম হচ্ছে হেবার ঘোষণাপত্র দলিল, কিন্তু আমরা সাধারণত এটাকে হেবা দলিল হিসেবেই বলি বা এই হেবা দলিল হিসেবেই একাধিক পরিচিত। এখন আমরা আজকে দেখব যে একটা হেবা দলিল কে কাকে করতে পারেন, কে কাকে করতে পারেন না, এবং হেবা দলিলের প্রধান শর্তগুলো কি কি, এবং হেবা দলিল সম্পর্কিত এ ধরনের কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। নিয়মিত আমরা যে ভিডিওগুলো আপনাদের জন্য দিচ্ছি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পেজটি ফলো করবেন। প্রথমে আমরা আলোচনা করব হেবা বা হেবার ঘোষণাপত্র দলিল কি। হেবা মূলত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে দান। অন্যান্য দানের মতো এটা একটা দান, কিন্তু এই দানের ভিতরে কিছু শর্ত লুকায়িত থাকে, যে শর্তগুলো পূরণ করার মাধ্যম দিয়েই এই হেবা দলিল সম্পাদিত হয়। প্রথমত আমরা তিনটা স্পেসিফিক শর্ত থাকে একটা হেবা পূর্ণাঙ্গ, একটা হেবার ঘোষণাপত্র দলিল সৃষ্টি হতে হলে তিনটা বিষয় অবশ্যই শর্ত উল্লেখ থাকে বা ফলো করতে হয়। আমরা এই যে এবার যে তিনটা শর্ত, এই তিন শর্ত কি কি এগুলো আমরা জানা বা বোঝার চেষ্টা করি। এক নম্বর শর্ত হচ্ছে, যিনি এই হেবার ঘোষণাপত্র দলিল বা আমরা যেটাকে বলি হেবা দলিল, এই দলিলের দাতা হবেন, তাকে অবশ্যই নিঃস্বার্থভাবে এই দান করতে হবে, গ্রহীতা বরাবর। দুই নম্বর শর্ত, যিনি গ্রহীতা হবেন তাকে অবশ্যই সাদরে এই দান গ্রহণ করতে হবে। তিন নম্বর শর্ত হলো, দানকৃত সম্পত্তির দখল অধিকার অবশ্যই গ্রহীতাকে দিতে হবে, এবং এক কথায় দাতা যেমন স্বতঃস্ফূর্তভাবে নিঃস্বার্থভাবে এই দান করলেন, সাথে সাথে দানের দানীয় সম্পত্তি গ্রহীতা বরাবর দখল এবং শর্ত সবকিছু ত্যাগ করে দিয়ে দিলেন। এই তিনটা বিষয় আমাদের মনে রাখতে হবে। আমি আবারও আপনাদের জন্য একটু রিপিট করি, পূর্ণ এবার ঘোষণা দলিলের তিনটা শর্ত কিন্তু বিদ্যমান থাকে বা রাখতে হয়, এবং এই তিনটা শর্তের যদি কোনো রকম ব্যর্থ হয় তাহলে একটা হেবার পূর্ণাঙ্গ হেবার ঘোষণাপত্র দলিল আদৌ বলা যাবে না। এবার আমরা আলোচনা করব যে হেবা কে কাকে করতে পারেন বা হেবার ঘোষণা দলিল কে কার কাছে দিতে পারেন। এখানে প্রায়শই একটা কথা শোনা যায়, কেউ এসে বলে যে ভাই, আমি তো আমার মামাতো ভাইয়ের কাছ থেকে একটা জমি নিব, এটা আমাকে একটু হেবা করে দেন, বা ফুফাতো ভাইয়ের কাছ থেকে চাচাতো ভাইয়ের কাছ থেকে একটা জমি নেব, এটা আমাকে হেবা করে দেন। কিন্তু আসলে বিষয়টা এটা জানা খুব জরুরি যে হেবায় এরকম ধরনের ইচ্ছে মতো করার কোনো সুযোগ নেই। হেবার সাথে আপনার রিলেশন থাকতে হবে এমনই, আমি বলি কয়েকটা ধাপ। স্বামী স্ত্রীকে হেবা করতে পারেন, স্ত্রী তার স্বামীকে হেবা করতে পারেন, এখন ভাই তার বোনকে করতে পারেন, বোন তার ভাইকে করতে পারেন। কিন্তু এখানে একটু মনে রাখতে হবে যে ভাই বোনকে হেবা করবেন, বোন ভাইকে হেবা করবেন, এক্ষেত্রেও কিন্তু সবসময় মনে রাখবেন একই পিতার ঔরজাত এবং একই মায়ের গর্ভজাত ভাই বোন হতে হবে। এমন হয় না যে একজন মায়ের দুই পক্ষের ভাই বোন থাকতে পারে, অথবা একজন পিতার এরকম থাকতে পারে, দুই স্ত্রী থাকতে পারে দুই পক্ষের, তা তো ঔরজাত, সবাই তার ঔরজাত। এক্ষেত্রে পিতা কিন্তু তো সব পুত্রদের বা কন্যাদের দিতে পারবেন, তার ঔরজাত সমস্ত পুত্র কন্যাকে দিতে পারবেন। আবার মা তার গর্ভধারিণী মা তার গর্ভে ধারণ করা সমস্ত সন্তান পুত্র কন্যা সবাইকে দিতে হেবা করতে পারবেন। কিন্তু এই যে দুই পক্ষের থাকবে, মানে যেটাকে আমরা বলি সৎ ভাই বোন, এই সৎ ভাই বোনের ভিতরেও কিন্তু হেবা ঘোষণাপত্র দলিল হয় না বা আইন সিদ্ধ নয়। হেবায় দাদা দাদি তার পোতা পত্নী, যেটা আমরা বলি নানা নানি তার নাতি নাতনিকে হেবা করতে পারবেন, তদ্রূপ এই নাতি নাতনি নানা এবং নানিকে দিতে পারবেন। আবার এই যে পোতা পত্নী, যেটা আমরা গ্রাম্য ভাষায় পোতা পত্নী বলি, হ্যাঁ, এখন এই পোতা পত্নীও তার দাদা দাদিকেও হেবা করতে পারবেন। এর বাইরে অন্য কোনোভাবে এই হেবা দলিল এক দেওয়ার বা করার কোনো সুযোগ নেই। এই যে বন্ডিং গুলো কথা বললাম, তাহলে কি বললাম, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে,
ভাই বোনকে, বোন ভাইকে, তবে অবশ্যই একই পিতার ওরজাত এবং একই মায়ের গর্ভজাত ভাই বোন, মনে রাখবেন একটা। এবং আরেকটা কি, দাদা দাদি তার পত্নীকে, দাদি তার পোতা পত্নীকে, আবার এই পোতা পত্নী যারা বলি আমরা, এরা দাদা দাদিকে, তদ্রূপ মেয়ের সন্তান দিয়ে অর্থাৎ হচ্ছে নানা বা নানি তার নাতি নাতনিকে, আবার ওই নাতি নাতনি নানা এবং নানিকে দিতে পারবেন। এর বাইরে হেবা দলিল হয় না। যদি কেউ কোন রকম নামের পরিবর্তন ঘটিয়ে এ ধরনের হেবা করে থাকেন তাহলে এটা মহা অন্যায় এবং এটা বাংলাদেশ সরকারের রাজস্ব কিন্তু ফাঁকি যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে এবং এই দলিলটি বাতিল বলে যে কোনো সময় জানার পরে এটা বাতিল বলে বিবেচিত হবে। ধন্যবাদ।